ভারতের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। জয়ের আশায় বিভিন্ন দলের মধ্যে বেঁধেছে সংঘর্ষ, বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন ভয়েস অফ ক্যালকাটায় দেখে আসি বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। ভারতে শুরু হয়েছে ভোট গ্রহণ। অবশেষে ব্যাপক জল্পনা কল্পনার পর 19 এপ্রিল শুক্রবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ। মারামারি, বোমা সন্ত্রাস, অপহরণ, আগুন আর নানা অশান্তির মধ্যে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভারতের 18তম লোকসভার প্রথম দফার নির্বাচন। বিশেষ করে পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 3 আসনে কোচবিহার, আলিদেয়ারপুর ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে পরে দিনভর অব্যাহত থাকে বিক্ষিপ্ত সংঘর্ষ। ভোটকে ঘিরে এদিন অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভোটগুড়ি এলাকা। সকালে অশান্ত হয় দিনহাটার এবি ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর দিনহাটা থানায় যান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতা জয় ঘোষ। এই ঘটনায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে ভোটগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপির বিক্ষোভের মুখে মন্ত্রী উদয়ন গুহ নিজেকে ছত্তিশগড় ছাড়তে বাধ্য হন। উত্তেজনা ছড়ায় শীতলকুচির সত্য শালবাড়ি এলাকায় ত্রিপল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপির কর্মীরা। 286 নম্বর বুথের ঘটনার ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে এ ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে। প্রথম দফায় ভোটে অশান্তির এপিসেন্টার কোচবিহারের চন্দামারিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি ও তৃণমূলে হাতাহাতি বেঁধে যায়। গণতন্ত্রের উৎসবে রেহাই পায়নি ভোটাররাও। ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটে ভোটারদের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন আক্রান্তরা। কোচবিহারের রাজাখাড়ায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়। শুধু অশান্তি নয়, ভোটে কোচবিহারে বোমা সন্ত্রাসও দেখা যায়। ভোটগুড়িতে রাস্তায় পড়েছিল আড্ডা। মণিপুর এলাকা আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যার জেরে একাধিক বুথে স্থগিত করায় ভোট গ্রহণ প্রক্রিয়া। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছে পূর্ব ইস্পলের 2টি এবং পশ্চিম ইস্পলের 3টি বুথ ভোট গ্রহণ স্থগিত করা হয়। পোলিং অফিসাররা সূত্রে জানিয়েছেন ভোট গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বুথ ভাঙচুর করে কয়েকজন দুষ্কৃতকারীরা। উত্তেজনা ছড়াতেই 5টি বুথে ভোট গ্রহণ স্থগিত করা হয়। শুক্রবার সকালে আউটার মণিপুরের মোরাং বিধানসভায় থামান পকড়ি এলাকায় একটি বুথকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ায় দুষ্কৃতকারী। ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকাই আতঙ্ক ছড়ায় ভোটারদের মধ্যে। পালানোর চেষ্টা করে অনেকে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ ঘটনায় 3 জন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিধানসভায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। ইনান মণিপুর আসনের থাংজু বিধানসভা এলাকার একটি বুথ ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়েছে নিরাপত্তা কর্মীরা। নতুন করে আবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দল। এদিকে লোকসভার প্রথম দফায় ভোট গ্রহণের মুখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সমস্ত প্রার্থীকে চিঠি দিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের কেন্দ্রের ভোট গ্রহণের কাছে তার বার্তা পৌঁছে দিতে বিজেপি এবং সহযোগী দলগুলোর প্রার্থীদের ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন মোদী। লোকসভা ভোটের প্রথম দফায় শুক্রবার দেশের 17টি রাজ্যে এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে 122টি আসনের ভোট গ্রহণ হলো। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কেন্দ্রে। 2019 সালে উত্তরবঙ্গের এই 3টি কেন্দ্র সহ অনেক আসনে জিতেছিল বিজেপি। এবারও অনেক আসনে জয়ের আশা করছেন দলটি। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন।